গুড মর্নিং সবাইকে, স্বপ্ন ব্লগে সবাইকে স্বাগত। দেখো বন্ধুরা, আজকে একটু বেলা হয়ে গেছে গো। এই যে ভিডিও তোমার আপলোড করছিলাম, সব এডিট ফেডিট করে সব করা হয় না, এগুলো টাইম লেগে যায় অনেকক্ষণ। আজকে সকালবেলা করতে অনেক সময় সকালে করে দিই, আজকে আর সকালে করা হয়নি। আজকে এত কাজে ব্যস্ত ছিলাম, একটু ওদিকের কাজে আর হয়নি। এখন এই বসে এতক্ষণ ধরে এই সব ঝামেলাগুলো করলাম, করে এখন রান্নাঘরে ঢুকেছি। রান্নাঘরে সব এক হাতে করতে হয় না, এই হচ্ছে ঝামেলা। এই এখন রান্নাঘরে ঢুকেছি, এখন জল খাওয়ার করছি, অনেক দেরি হয়ে গেছে আজকে। এই বরবটি আলু ভাজবো, রুটি দিয়ে দেবো। এই ভাত বসিয়ে দিয়েছি, আর বাজারে গেছে, দেখি আসুক বাজার থেকে কি নিয়ে আসে। তো চলো বসিয়ে দিই তাড়াতাড়ি করে। সব কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো সুস্থ আছো। তো চলো এবার জল খাওয়ারটা হয়ে গেলে রান্নাবান্নার দিকে আবার যেতে হবে। বেলা হয়ে গেলে যা হয় বুঝতেই পারছো, এক হাতে সব কিছু করা, ভিডিও করা এক হাতে, আর তারপরে তোমার এই আপলোড করা এক হাতে, এগুলোকে তো অনেক জানো ইয়ে করে করতে হয়, বুঝে বুঝে করতে হয়, সবই এক হাতে করতে হয়। হ্যালো বন্ধুরা, দেখো আমি এখন করবোই, আমাদের জল খাওয়ার হয়ে গেছে, সব কমপ্লিট হয়ে গেছে জল খাওয়ার। ওই আলু বটবটি ভাজলাম, আর এখন করবো ঝিঙে আলু পাঁচফোড়ন দিয়ে একটা তরকারি। কাঁচা লঙ্কা দেবো, ঝিঙে আলু দিয়ে পাঁচফোড়ন দিয়ে একটা তরকারি করবো। তেলটা গরম হোক, বসিয়ে দিলাম, আলুটা এবার ভাজবো। তো আওয়াজ না কিছু শোনা যাচ্ছে না, চারিদিকে আওয়াজ। ওই ঝিঙেগুলো ভালোই আছে, কচি কচি ঝিঙে আর দাগগুলো। আলু তো তাহলে একটা হবে, কিছু হবে। দেখো কালো আকাশে মেঘ করেছে, একদম একদম আকাশে কালো মেঘ। ওই দেখো বন্ধুরা, এখন দিয়ে দেখা যাচ্ছে না, গ্রিলটা আটকে আছে। ঝড় বৃষ্টি হবে একটা আজকে মনে হচ্ছে। তরকারিটা বসিয়েছি, ঝিঙে আলুর তরকারিটা, চান ফান এখনো হয়নি কিছুই। সব দিয়ে দিচ্ছি, নুন হলুদ সব যা হয়ে গেছে। পাঁচফোড়ন দিয়ে করছি এটা, কাঁচা লঙ্কা দিয়ে ঝিঙে আলুর তরকারি। বন্ধুরা দেখো, আমার ঝিঙে আলুর তরকারি হয়ে গেল, এবার নামিয়ে দিই, হয়ে গেছে। এখন আমি করব সন্ধ্যে ডাঁটা রাঙালু কুমড়ো দিয়ে একটা তরকারি। দেখো পাঁচফোড়ন শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, আর এখন এই সন্ধ্যে ডাঁটা কাটা হয়ে গেছে, ধোয়া হয়ে গেছে, এগুলো সব ধোয়া হয়ে গেছে। তো কড়াইতে এখন তেল দিয়ে দিয়েছি, পাঁচফোড়ন শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, এখন এটা তরকারি করব। হলুদ দিয়ে দিলাম, সজনে ডাঁটাগুলো একটু শুকিয়ে গেছিলো জানো তো, কালকে নিয়ে এসেছিলো। ডাঁটা রাখলেই শুকিয়ে যায়, তাও আমি জল দিয়ে ভিজিয়ে ন্যাকড়া দিয়ে বেটে রেখে দিয়েছিলাম। একটু জল ন্যাকড়া ভিজিয়ে রাখলে পরে তা একটু ভালো থাকে, নাহলে আরও শুকিয়ে যাবে। তরকারিটা হয়ে গেছে, নামিয়ে দিই। তরকারি হয়ে গেল, সজনে ডাঁটা রাঙালু কুমড়ো দিয়ে তরকারি হয়ে গেছে, তরকারি নামিয়ে দিই। চলো আজকে ভেটকি মাছ দেবে, আর বাজারে গিয়ে আর কি মাছ হবে। দেখো আজকে ভেটকি মাছ নিয়ে এসছে বাজার থেকে। বলো বাজারে কিচ্ছু মাছ পাওয়া যাচ্ছে না, বলে কোনো মাছ নাকি সেরকম আসছে না। রুই মাছ কাতলা মাছ আর এই ভেটকি মাছ মাঝে মাঝে দেখা যাচ্ছে, মাঝে মাঝে পাওয়া যাচ্ছে না। আজকেও বললো ভেটকি মাছই নিয়ে চলে এলাম, রুই মাছ তো কালকে পেয়েছি। কী করা যাবে বলো, আমি একটু বলেছিলাম ছোটো ছোটো মাছ আনতে, এখন কী করা যাবে, না পেরে আর কী করবে। দিয়ে চলে এসছে, এখন এটা পেঁয়াজ দিয়ে করে দেবো, আর ভালো লাগছে না। তারপর চান করতে হবে, পুজো করতে হবে। ও এখন বলছে একটু বেরোবে, দরকার আছে, আবার আসে এসে খাবো। বললাম আমি এখন একটু বেরিয়ে যাবো, তারপরে এসে খাবো। কী করবে ওই জানে। এখন বসিয়ে দিলাম মাছ ভাড়াটা,
হোক। এখন মাছের ঝোলটা 15 মিনিট রাখবে, তখন খেয়ে বেরোতে পারবে, এর আগে হবে না। এখন ওই পেঁয়াজ ভাজি, পেঁয়াজের পরে আমি সব টমেটো কাঁচা লঙ্কা এগুলো দিয়ে দেবো, দিয়ে তারপরে এটাকে ভালো করে কষাবো, তারপরে জল দিয়ে ঝোলটা 15 মিনিট লাগবে। এখন 15 মিনিট ওয়েট করতে হবে তোমাকে। কাজ করো না একটু, ওই ওদিকে দেখো ইয়েটা আছে, বাটিটা, এটা ওখানে রেখে দাও, আমি পরে নিয়ে নিই। কাজটা করে নিয়ে এদিকে তারপরে নিই। দেখো ঝোলটা এখন মাছের ঝোল, মাছটা দিয়ে দিলাম ঝোলে। মাছের ঝোলটা যা হবে না, হেভি হবে, খুব সুন্দর হবে মাছের ঝোলটা, একদম খেয়ে একদম কর্তা বলে দারুণ রান্না করেছে। প্রশংসা করলেই কেউ ভালো লাগে, খারাপ হোক আর ভালো হোক, একটু প্রশংসা শুনলে ভালো লাগে। একটু ফোটাবো, ফুটিয়ে নামিয়ে দেবো। চলো বাসন দেখো কত বাসন পড়ে আছে, খুব একটা নেই, এই কটাই বাসন। কিছু আসল কথা, আমি দুই একটা যখনই বেরোয় মেজে নিই, কেন বেশি জমলেই কষ্টটা আমারই হয়। কড়াইটা হলে কড়াইটা মেজে নেবো, ব্যাস হয়ে যাবে। তারপরে রান্নাঘর মুছবো, রান্নাঘরটা মুছতেই তো লেগে যাবে আধ ঘন্টা মতন। সব তেলগুলো সব সার্ফ দিয়ে গরম জল দিয়ে মুছি, তারপরে চান করতে যাব। তো চলো ঝোলটা হয়ে যাক, পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। বিস্কুটটা কত নিল? ও চার সাথে ভালো লাগবে খেতে? কি বললো, মানে বলে নিয়ে এসছো তো যে চার সাথে খাবো? অনেক বিস্কুট আছে দেখতে ভালো, কিন্তু খেতে একদমই ভালো লাগে না। কটা আছে জিজ্ঞেস করেছো? দেখা যাক চার সাথে কীরকম লাগবে, সকালে বোঝা যাবে। গুড ইভিনিং সবাইকে। দেখো এখন এই বিস্কুটটা নিয়ে এসছে আমার কর্তা, বললো এটা চায়ের সাথে নাকি ভালো লাগবে, দেখা যাক। আমিও একটা বিস্কুট এনেছিলাম, তোমার বেকারি বিস্কুট, ওগুলো খারাপ না, কিন্তু যেটা আমি এনেছিলাম সুজির টাইপের, সুজি দিয়ে তৈরি করা। জিজ্ঞেস করলো, বললো সুজি দিয়ে করা এটা। তা এনেছিলাম, খুব ভালো ছিল বিস্কুটটা, সন্দেশের মতন একদম, পুরো মনে হচ্ছে সন্দেশ খাচ্ছি। সুজি ছিল, আরও মনে হয় আরও ময়দা ফয়দা এরকম একটা কিছু দিয়ে করেছিল আর কি, ভালো ছিল বিস্কুটটা। ওই বিস্কুটটা আবার দেখি পারলে আরেকটা প্যাকেট নিয়ে আসবো, কিন্তু ওইটা কী জানো তো, ওইটা চায়ের সাথে খেয়ে ভালো লাগবে না। এমনি তুমি ধরো কোনো সময় তো অনেক তো চায়ের সাথেই যে বিস্কুট খায় তা না, অনেক সময় তো এমনিও বিস্কুট খায় লোকে, ধরো এমনি বিস্কুট খেয়ে জল খেলো, হ্যাঁ ওরকম। আর আমি বিস্কুটটা খাই একটু বেশি, ধরো বিকালবেলার দিকে অন্য কিছু না খেলে আমি দুটো বিস্কুট খেয়ে জল খেয়ে নিই। তো ওই বিস্কুটটা এনেছিলাম ওই জন্যেই, চায়ের সাথে খুব একটা ভালো লাগতো না, এমনি খাওয়া যায় আর কি। তো ওই বিস্কুটটা দেখে আরেকবার নিয়ে আসবো, এর মধ্যেই নিয়ে আসবো। আর এটা নিয়ে এলো, দেখা যাক কীরকম লাগে, কালকে চায়ের সাথে খেলেই বোঝা যাবে। তো বন্ধুরা, আজকে সারাদিনের ব্লগটা যা যা করেছি সকাল থেকে, দুপুরে রান্নাবান্না যা করেছি তোমাদের সাথে প্রত্যেক দিনের মতনই আজকেও শেয়ার করেছি, তোমরা দেখে নিও ব্লগটা। আর ভালো লাগলে আর বলার কিছু নেই, ভালো লাগলে কী করতে হবে সেটা তোমরা জানো, ঠিক আছে। আর ব্লগ একটুখানি, আমি আসলে বাইরে বাইরে এখন বেরোচ্ছি না বলে, আর এর মধ্যে আমার আছে কিছু প্রোগ্রাম আছে, ভালো ভালো ব্লগ আসবে, সেগুলো এখন বলবো না, ওগুলো থাক, সারপ্রাইজ তোমাদেরকে দেবো, সেগুলো তখন দেখবেই, কোথায় কী করব না করব, বাড়িতে না বাইরে, সবটাই তোমাদের সাথে শেয়ার করব, যা যা হবে তখন তো দেখতেই পাবে, ঠিক আছে। তাহলে এখন চাটা খাওয়া হয়ে গেছে আমাদের অনেকক্ষণ আগে, ও একটু পরেই এলো, চাটা খেয়ে নিয়েছি আমরা,
তাও দোকানে গেছিলো, দোকান থেকে এটা নিয়ে এলো। রুটি ফুটি যেরকম নিয়ে আসে, আলু ফালু নিয়ে এলো। আর সবথেকে বড়ো কথা, কালকে আমাদের লিলুপা থাকবে না। লিলুপা কালকে ঈদ আছে ওদের। ও কালকে তো বলেই দিল, ও বললো বলি পরশু দিনকেও আসবে না, 2 দিন ছুটি নিয়েছে এখন। তাই আমি ওকে বললাম যে দেখ 2 দিন নিস না, নিলে একদিনই নেই। কারণ জানো তো এই আয়া সেন্টার থেকে আবার আয়া আনবে, কালকে কী হবে না হবে ভগবান জানে। কালকে যা হবে তোমাদের সাথে সবটাই দেখতে পারবে তোমরা, কে আসবে, কীরকম কাজ করবে, কতটা পারবে। সবথেকে বড় কথা যে আমাদের যে পেশেন্টকে সেইভাবে ট্যাকেল করাটা পারবে কি না, সেটাই হচ্ছে ব্যাপার। আসুক, দেখা যাক কী হয়, কাকে পাঠাবে দেখা যাবে। তো ঠিক আছে, এখানেই আজকের ব্লগটা আমি শেষ করছি। সব ভালো থেকো, সুস্থ থেকো, কালকে আবার কথা হবে তোমাদের সাথে। গুড নাইট, টাটা।